হ্যালো গাইস, ওয়ান্স অ্যাগেইন ফর অ্যানাদার ভিডিও। সো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। এখন আছি হচ্ছে একটি 400 বছরের পুরনো একটি মসজিদের সামনে। এটি মসজিদের বাহিরের অংশ। সো যেটি এলাকার লোকজনের কাছে গয়বী বা গায়েবী মসজিদ নামে পরিচিত, কেউ আবার তকির মসজিদ বলেও ডাকেন। পপুলারলি এটি গায়েবী মসজিদ বলেই সবাই জানেন, কিন্তু আসলে এর সঠিক ইতিহাস অনেকেই জানেন না। তো মাধ্যম থেকে সংগৃহীত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো এটি হচ্ছে মসজিদের বাহিরের অংশ। এই দেখেন, এটি প্রায় 400 বছরের পুরনো একটি মসজিদ। আর পাশাপাশি মসজিদ নির্মাণ করা হয়েছিল প্রায় 400 বছরের পুরনো এই মসজিদ। আপনাদেরকে আর একটু বাহিরের অংশটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। আলাপুর মসজিদ নির্মাণের গল্পটি একটি আকর্ষণীয় গল্প, যা ইতিহাস, সংস্কৃতি এবং জ্ঞান ও পাণ্ডিত্যের দীর্ঘস্থায়ী প্রভাবকে জড়িত করে। প্রায় 400 বছর আগে সুলতানি আমলে নির্মিত মসজিদটি সেই সময়ের অসাধারণ কারুকার্য ও স্থাপত্য ঐতিহ্যের নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে। এই গল্পের পটভূমিতে ইতিহাসের একটি উল্লেখযোগ্য মুহূর্ত জড়িত। যখন ভারতের মুসলিম শাসনের সময় দিল্লির সম্রাট ইরানের রাজার কাছে একটি ফার্সি চিঠি পেয়েছিলেন। এই চিঠিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিল যেগুলি পাঠোদ্ধার করা প্রয়োজন, কিন্তু দিল্লির পারস্য পণ্ডিতের প্রচেষ্টা সত্ত্বেও তাদের কেউই এটিকে সম্পূর্ণ বা সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে পারেননি। সম্রাট এর বিষয়বস্তু বুঝতে বদ্ধপরিকর। একজন ব্যতিক্রমী পণ্ডিতের সন্ধান করলেন, যিনি চিঠিটি পড়তে এবং এর জটিল বিবরণ ব্যাখ্যা করতে পারেন। দিল্লিতে বসবাসকারী একজন বিজ্ঞ ফার্সি পণ্ডিত মোহাম্মদ তকি ফার্সি ভাষা ও সাহিত্যের গভীর জ্ঞানের সাথে তিনি সফলভাবে চিঠিটি পাঠোদ্ধার করেছিলেন, এমন একটি পদ্ধতিতে যা সুনির্দিষ্ট। সম্রাট তার মেধা ও প্রজ্ঞা মুগ্ধ হয়ে তাকে শুধু উদার আর্থিক পুরস্কারই দেননি, বরং তাকে খন্দকার উপাধিতেও সম্মানিত করেছিলেন। এই উপাধি যার অর্থ যার কাছে জ্ঞান আছে। তকির জন্য সম্রাটের উচ্চ মর্যাদা প্রতিফলিত করে। সম্রাট কর্তৃক তার প্রদত্ত সম্পদের সাথে খন্দকার মোহাম্মদ তকি তার স্বদেশে ফিরে আসেন, যেখানে তিনি তার কৃতজ্ঞতা ও বুদ্ধিভিত্তিক দক্ষতার প্রতীক ও মহৎ আলাপুর মসজিদ নির্মাণে অর্থায়নের জন্য পুরস্কার ব্যবহার করেন। মসজিদের পাশাপাশি তকি একটি বড় পুকুর নির্মাণ করেছিলেন। স্থাপত্য রয়েছে যা এই অঞ্চলের অন্যান্য উল্লেখযোগ্য মসজিদগুলির মতো এবং এটি সুলতানি আমলের শৈল্পিক এবং স্থাপত্য কৃতিত্বের একটি আশ্চর্য উদাহরণ। মসজিদ পুকুর সহ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে রয়ে গেছে, যা সেই সময়ের আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং পাণ্ডিত্যপূর্ণ উত্তরাধিকারকে সংযুক্ত করেছে। উপরন্তু আলাপুর মসজিদের নকশা ও কারুকার্যের সাথে সাদৃশ্যপূর্ণ আরেকটি মসজিদ হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের কাছে পাওয়া যায়, যা সমগ্র অঞ্চল জুড়ে এই শৈলীর স্থাপত্য তাৎপর্যকে আরও সমৃদ্ধ করে। খন্দকার মোহাম্মদ তকি এবং আলাপুর মসজিদের গল্প সেই সময়ের বুদ্ধিভিত্তিক এবং সাংস্কৃতিক জীবনে একটি উজ্জ্বল আভাস দেয়, যা পাণ্ডিত্য, ধর্ম এবং স্থাপত্যের সংযোগস্থলকে তুলে ধরে। এটি একটি অনুস্মারক হিসাবে কাজ করে, যে কীভাবে জ্ঞানের অন্বেষণ, জ্ঞানী এবং বিদ্বান ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা সহ দীর্ঘস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করতে পারে, যা শতাব্দীর পর শতাব্দী পরেও অনুপ্রাণিত করে।
ভিতরের অংশ দেখেন। এটা কিন্তু পরে সংস্কার করা হয়েছে, মানে পুনর্নির্মাণ করা হয়েছিল এই পাশটা। এটা উপরে টিন ছিল, পরবর্তীতে এটি সংস্কার করা হয়। এই দেখেন শেপগুলো দেখেন, এটা কিন্তু সংস্কার করা, আগের সেই ডিজাইনটা কিন্তু নাই, এর চেয়ে আরও অনেক গুড লুকিং ছিল, এখনও অনেকটা সুন্দর। এই দেখেন এখানে মোমবাতি জ্বালানো হইতো, এই দেখেন। অনেকটা রাজা বাদশাদের প্রাসাদের মতন অনেকটা। সো এটি হচ্ছে মূল মসজিদ। এই যে দেখেন মূল মসজিদ, এটা পুরোটাই কিন্তু সংস্কার করা হয়েছে, এগুলাতে ফাটল ধরে গিয়েছিল, তারপর এটা সংস্কার করা হয়। এই দেখেন নিচে ফ্লোর টাইলস করা হয়েছে। এই ফাঁকে আপনাদের আসলে মসজিদের অবস্থানটি আপনাদেরকে ক্লিয়ার করে ফেলি। সো এটি হচ্ছে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন এর আলাপুর গ্রামে অবস্থিত এই মসজিদটি। অনেকের কাছে এটি গাইবী মসজিদ নামে পরিচিত। সো এই গম্বুজটা হচ্ছে আমার মাথার ঠিক উপরে, এই দেখেন। সো এটি এই পাশ দিয়ে দেখলে মানে এটা পুরোটা কিন্তু সংস্কার করে এমনটা হয়েছে, এর আগে অনেকটা সুন্দর ছিল, লুকিংটা অনেকটা রাজকীয় প্রাসাদের মতনই ছিল। এই দেখেন এই হচ্ছে গম্বুজের অংশ। এই যে ইমাম সাহেব এখানে বসে খুতবা পড়েন, ওয়াজ করেন এখানে বসে। আর এখানে হচ্ছে মোমবাতি জ্বালানো হতো। সো এরকম মসজিদ আছে আরও সিলেটের অনেক জায়গায় নাকি আছে। সো আপনারা যদি একজ্যাক্ট কোনো লোকেশন পেয়ে জানেন, সো আমাকেও আমার ভিডিওতে কমেন্টে আপনারা লিখবেন, প্রয়োজনে সেখানে এসে আপনাদের জন্য ভিডিও বানাবো এবং মসজিদের পিছনের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব।